শীতের দিনে ভাপা পিঠা খাওয়ার উৎসব। এই সময় ভাপা পিঠা না খেলে কি হয়, কিন্তু গুরুজনেরা আবার বলে শীতের দিনে বাচ্চাদের সর্দি কাশি থাকলেও কিন্তু এই চালের পিঠা নাকি খাওয়া যায় না। কিন্তু এই পিঠা খাওয়ার মজাটাই কিন্তু শীতের দিনে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো নিয়মিত রান্নার ব্লগ নিয়ে আজকেও আসলাম আপনাদের সামনে। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায়। তো আজকেই আমরা এই আটাগুলো অবশ্য ভেঙে নিয়ে আসছি গ্রামের এক মাসির কাছ থেকে। তো টাটকা আটার ভাপা পিঠাটা কিন্তু খেতে অনেক স্বাদ লাগে। তো এই জন্য আমার শাশুড়ি আম্মাকে অবশ্য বললাম, বাকি আটাগুলো অবশ্য আমরা শুকাতে দিয়েছি, শুকিয়ে বয়মে রেখে দেবো। আর কিছু আটা আমি রেখে দিলাম যে আজকে একটু টাটকা টাটকা ভাপা পিঠা বানিয়ে দেবো বাচ্চাদেরকে সন্ধ্যার দিকে নাস্তা। তো যাই হোক, এই তো আমি বানানো শুরু করে দিলাম। তো প্রথমে আটাগুলোতে একটু লবণ দিয়ে আর একটু পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছিলাম। তো এইভাবে মথলে নিয়ে এই তো আমি একটু ঝুরা, এটাকে বলে ঝুরা আটা আর কি, ঝুরা করে নিতে হয় নাকি। তো ঝুরা করার পর এইভাবে চালনি দিয়ে চালাচ্ছিলাম। তো নিচে পড়তেই ছিল না, একটা চালনি আবার চেঞ্জ করে ফেললাম, দেখি যে এটা একটু ফুটাটা বড় বড় আছে, তো এটা দিয়ে আবার পরে নাকি, দেখি এটা দিয়েও আবার পড়তেছিল না। তো যাই হোক, অনেক কষ্ট করে আর কি, অনেক সময় লাগলো, তো করে ফেললাম। তো আজকে আমি রাইস কুকারে বানাবো। তো ভাবলাম যে একটাই বড় করে বানিয়ে ফেলি, সবাই মিলে একসঙ্গে খাবো, ঝামেলা নেই, সময়টাও কম লাগবে। তো যাই হোক, এদিকে রাইস কুকারে আমি পানি বসিয়ে দিয়েছি গরম করার জন্য। পানি ওইদিকে ফুটতেছে আর এদিক দিয়ে আমি এগুলো রেডি করে নিচ্ছিলাম। তো ঝুড়িটা এভাবে বানিয়ে নেওয়ার পরে তো আমি একটা স্টিলের প্লেট নিয়েছি, বড় প্লেটে তো আমি কিছু আটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটু গুড় দিয়ে দিলাম মাঝখানে দিয়ে, আবার উপরে আটা দিয়ে দিলাম ভালো করে। আমি কিন্তু রাইস কুকারে অবশ্য একবারও আমি পিঠা বানাইনি, ভাপা পিঠাটা। তো আজকে প্রথম ট্রাই করতেছিলাম যে হবে কি না। যাই হোক, তো মনের মধ্যে যেটা সন্দেহ ছিল সেটাই হয়ে গেল। তো যাই হোক, ভুল না করলে তো আর মানুষ শেখে না, তাই না? ভুল করার পরেই কিন্তু মানুষ শেখে। তো যাই হোক, এই তো রেডি করে আমি একটা পাতলা গজ কাপড় দিয়ে রাইস কুকারের যে উপরের যে ভিতরে ফুটা ফুটা ঢাকনাটি থাকে, এই ঢাকনাটি দিয়ে এর মধ্যে এই তো আমি প্লেটটা একটা গজ কাপড় দিয়ে এভাবে দিয়ে দিলাম। তো যাই হোক, মনটা ভীষণ খারাপ হয়ে গেল আসলে। দিতে গিয়ে আমার চারপাশে ভেঙে গিয়েছে। হয়তো বা কিছু ভুল ছিল, হয় আটা কম হয়ে গিয়েছে, আর নাহলে জায়গাটা বেশি বড় হয়ে গিয়েছে স্পেসটা আর কি। সেই হিসেবে যে প্লেটটাতে আমি আটা নিয়েছি, ওই প্লেটটা ওইরকম বড় হয়নি। আর এই যে চারপাশে যে ফুটাগুলো, এই ফুটাগুলো দিয়ে ভাপটা আমার বের হয়ে গিয়েছে, এজন্য আমার পিঠাটা অবশ্য ভালোভাবে সিদ্ধ হয়নি, ভেঙে গিয়েছে। তো যাই হোক, কি আর করার, বাচ্চারা যেহেতু আমার বসে আছে পিঠা খাওয়ার জন্য, তো ওদেরকে তো নিরাশ করা যাবে না। তো আমি গত বছরে যেভাবে এই যে ফান্দি দিয়ে পিঠা বানিয়েছিলাম ঝটপট, প্রেশার কুকারে আমি এইভাবে তো বসিয়ে দিলাম গ্যাসের চুলায়। তো ঝটপটে তো আমি পিঠা বানিয়ে ফেললাম গ্যাসের চুলায় যে ফান্দি দিয়ে এভাবে। তো আজকে পিঠা বানানোটা আমার কেমন হলো অবশ্যই একটু লাইক কমেন্টস করে জানাবেন। আর এই যে দেখেন কত হাঁড়ি বাতিল নষ্ট করে ফেলেছি। তো যাই হোক, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।